প্রথম কোশ্চেন আমাকে যেটা করেছে, তরুণরা কেন রাজনীতি চায় না, সেটা হচ্ছে আগে যে রাজনীতিটা ছিল ছাত্র রাজনীতি সেটি খুবই ডিফারেন্ট ছিল এখনকার মতো। আগে শুধু মিছিল মিটিং, কমিটি এবং দলীয় প্রোগ্রামে সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন আমরা যেটা করছি সেটা এই সবার পাশাপাশি আমরা কিভাবে তরুণদের কাজ করা যায়, তাদেরকে ডিজিটাল মার্কেটিং কোর্স করাচ্ছি আমরা, তাদের যেমন ল্যাঙ্গুয়েজের জন্য আমরা প্রাথমিক কিছু আইডিয়া দিচ্ছি, তারপর তাদেরকে নিয়ে ট্রি প্ল্যান্টেশনের আমরা কাজ করছি, তাদেরকে ভলান্টিয়ার ওয়ার্ক যেগুলো আছে সেগুলোতে যাচ্ছি আমরা, ইভেন তাদেরকে নিয়ে আমরা মাঝে মাঝে পার্লামেন্টেও যাচ্ছি। কারণ আমরা চাই তরুণ যারা রাজপথে আছে তারা একদিন পার্লামেন্টে যাক, তারা শুধু রাজপথে থাকবে না, তারা দলের জন্য হয়ে, তার দেশের জন্য হয়ে বিশ্বের কাছে মুখ উঁচু করে দাঁড়াবে। আমরা এইভাবে পরিবর্তনটা করছি। ইভেন যারা নতুন আসছে তাদের মাইন্ডসেটটা আমরা এইভাবে তৈরি করছি, তোমরা শুধু রাজপথ না, মিছিল প্রোগ্রামে না, তোমরা একদিন জাতীয় সংসদ সদস্য হবে বা তারও বড় জায়গায় যাবে, ইউনেস্কো, ইউনিসেফ, পুরো বহির্বিশ্বে চলে যাবে। আরো বলতে চাই, আমাদের পরিবেশের যে সমস্যাটা আছে, আমরা জেনজি, আমরা আমার আগামী যে বাংলাদেশটা আছে, বাংলাদেশের এনভায়রনমেন্ট সেটা কিরকম চাই আমরা। আমাদের বর্তমান রিসার্চটা খুবই কম। আমি নিজেও রিসার্চ করেছি যে আমি কি পাবো, দেখি কি আছে, কিন্তু আমাদের বর্তমান রিসার্চটা ছিল সেটা খুব ওইভাবে ছিল না। এর ফলে আমি করেছি কি, আমি হচ্ছে একটা পিয়ার গ্রুপ ছিল, তাদের কাছে ডেটা কালেক্ট করেছি কোশ্চেনের মাধ্যমে, তারা কিরকম চায়। তারা আমাদের জানিয়েছে যে তারা আগামী যে বাংলাদেশ আছে, তারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে, বিভিন্ন ফাউন্ডেশন গুলো আছে, কিছু সংগঠন আছে, তাদের সাথে থেকে থেকে তারা আগামী বাংলাদেশ সুন্দর করে করতে চায়, এবং যে ট্রি প্ল্যান্টেশন আছে তারা তাদের মাধ্যমে করতে চায়। কারণ একটা বড় কাজ একসাথে করা সম্ভব না, ছোট ছোট উদ্যোগের মাধ্যমে একটা বড় কাজ করা সম্ভব। এভাবে তারা চাচ্ছে। ইভেন তারা বলেছে তারা ঢাকার পরিবেশটা সুন্দর করার জন্য এবং ঢাকার সৌন্দর্য বর্ধন করার জন্য ঢাকা যে গাছপালা গুলো আছে সেগুলো যেন আরো সুন্দর হয়, ঢাকাকে আরো সুন্দর মতো করতে পারে। উদাহরণস্বরূপ একজন বলেছে যে জাপানে যে চেরি ব্লসম গাছটা আছে সেটা যদি ঢাকার অভিজাত জায়গায় কিছু তারা আনতে পারে, এখন তো অনেক আধুনিক টেকনোলজি এসেছে, তাহলে তাদের সৌন্দর্যটা বর্ধন হবে, আরো সুন্দর হবে। এইভাবে তারা আগামী বাংলাদেশে যাচ্ছে। তো এই বলে আমি বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। সবার সাথে কথা হবে ইনশাআল্লাহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এবং আমাদের আগামী যে পরিবেশটা আছে সেটা সুন্দরভাবে গোছানোর বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।